নমস্কার বন্ধুরা, ভারতের সঙ্গে যে সমস্ত দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানা সংক্রান্ত একটি ভিডিও ক্লাস নিয়ে আসলাম। তো দেখুন বন্ধুরা, ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখবো যে ভারতের সঙ্গে অন্যান্য দেশগুলির আন্তর্জাতিক সীমানাকে কি বলে। তো দেখুন, 1 নম্বর যে রেড ক্লিপ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে। আর কি রয়েছে 2 নম্বর 24তম প্যারালাল, এটাও রয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে। তো এই দুটি রেখা চাকরি পরীক্ষায় চলে আসে। তো আমি ট্রিক্স দিয়েছি কি দেখুন, যে ভারত ও পাকিস্তানের মধ্যে 24 বার রেড ক্লিপের সংকেত দেখানো হয়। অর্থাৎ কি আমরা কি দেখি যে ভারত আর পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ হয় হয় ভাব, যখনই যুদ্ধ হয় হয় ভাব হয় বা এরকম আবহাওয়ার পরিবেশের সৃষ্টি হয়, তখন কি আমেরিকা কি করে, তাদেরকে রেড ক্লিপ এর সংকেত দেখায় যে না, সাবধান, যুদ্ধ করো না। ঠিক আছে, তো এই গল্পটা আপনার সহজে মনে থাকবে যে ভারত আর পাকিস্তানের মধ্যে যখনই কি যুদ্ধের আবহাওয়া তৈরি হয়, আমেরিকা তখন কি করে, রেড ক্লিপের কি সংকেত দেখিয়ে দেয়। তাহলে এই লাইন থেকে আমরা সহজে মনে রাখবো যে কতবার এই লাইটটি দেখানো হয়, 24 বার। কি লাইট দেখানো হয়, রেড ক্লিপের সংকেত দেখানো হয় বা লাইট দেখানো হয়। তাহলে রেড ক্লিপ থেকে রেড ক্লিপ লাইন আর 24 বার দেখানো হয়, তাই 24তম প্যারালাল। এই দুটি রেখা কিন্তু রয়েছে কোথায়, ভারত আর পাকিস্তানের সীমানা বরাবর। ঠিক আছে, বাস। এরপরে চলে আসছি আমরা 3 নম্বর 35তম প্যারালাল। কোথায় রয়েছে, ভারত আর মায়ানমারের মধ্যে রয়েছে। তাহলে ভারত আর মায়ানমার এই কথার মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। দেখুন যে ভারতে কটি বর্ণ রয়েছে, ভারতে বন্ধুরা 3টি বর্ণ রয়েছে, অর্থাৎ 35-এর 3 পেয়ে গেলাম। আর কি মায়ানমার, এখানে 5টি বর্ণ রয়েছে, অর্থাৎ মায়ানমারে এই যে 5টি বর্ণ রয়েছে, তাহলে সেই 5 আমি পেয়ে গেলাম, অর্থাৎ 35। ঠিক আছে, এইভাবে আমরা ভারত আর মায়ানমারের মধ্যে সীমারেখা 35 সহজে মনে রাখতে পারি, বাস। এরপরে চলে আসি ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোথায় রয়েছে, ভারত আর চীনের মধ্যে রয়েছে। এবার দেখুন, ম্যাক আর মোহন এই দুটোকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে দুটো নাম পাচ্ছি, একটা পাচ্ছি ম্যাক আর একটা পাচ্ছি মোহন। মোহন থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী মনে রাখবেন। তাহলে মোহনদাস করমচাঁদ গান্ধী মানে কি, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ ভারতের সঙ্গে ম্যাক ট্যাক, ঠিক আছে, চ্যাংচুং, এই সমস্ত নাম কোথায় থাকে, চীন দেশের থাকে, তাই না। যে চীনের ম্যাক আর ভারতের মোহন, এই দুজন বন্ধু ছিলেন, যার জন্য কি ম্যাক মোহন লাইন ভারত আর চীনের মধ্যেই থাকবে, বাস। এরপরে 5 নম্বর যে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন কোথায় ছিল, ডুরান্ট লাইন ছিল বন্ধুরা আফগানিস্তান আর পাকিস্তান। মনে রাখবেন যে ডুরান্ট এই কথার মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। ডুরান্ট মানে কি, একটু দূরবর্তী স্থান, অর্থাৎ ভারতের সাথে এখানে একটু দূরের কোনো দেশের সঙ্গে রয়েছে। কার, আফগানিস্তান আর পাকিস্তান। দেখবেন আপনি চাকরি পরীক্ষায় যখন প্রশ্নটা পাবেন, তখন অপশন থাকবে ভারত চীন, ভারত পাকিস্তান, আফগানিস্তান পাকিস্তান। এটা মনে রাখবেন, ডুরান্ট লাইন কিন্তু দূরের লাইন, অর্থাৎ ভারতের দূরে, ভারতে নয়। ঠিক আছে, লিখে দিয়েছি ডুরান্ট মানে একটু দূরে, অর্থাৎ ভারত নয়, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানে রয়েছে। আচ্ছা, এই ক্লাসটা আপনি কয়েকবার চেষ্টা করে বা এই ক্লাসটি দেখার পর আপনি দু একবার বিশ্লেষণ করুন বা নিজেকে প্রশ্ন করুন, দেখবেন আপনি উত্তর করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে ডুরান্ট লাইন এই রেখাটাকে কি বলা হয়, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমানা বলা হয়। এটাও কিন্তু মনে রাখতে পারেন। আচ্ছা, তো এই হলো বন্ধুরা আজকের ট্রিক্সের মাধ্যমে জিকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।